আজকের রেসিপি দই পাবদা। দই পাবদা বানানোর জন্য এখানে নিয়েছি আমি পাবদা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, নুন, আর দিয়ে দেব উপর থেকে অল্প সর্ষের তেল, যাতে করে মাছগুলো না ফাটে। এখন তেল, হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছটাকে একটু মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে দেখো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। মাছগুলোকে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যেতেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেল দিয়ে খুন্তিতে করে দেখো কড়াইয়ের চারপাশে তেলটাকে আমি এইভাবেই লাগিয়ে নিলাম। তেলটা একটু গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে, এখন আমি একে একে করে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি 3টে করে মাছ একসাথে দিয়ে ভেজে নেব, তবে খুব বেশি কড়া ভাজবো না, একেবারে হালকা করে মাছগুলো ভেজে নামিয়ে নেব। অন্যদিকে মশলা করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ নেব জিরের গুঁড়ো, আর নেব ঝাল লঙ্কার গুঁড়ো। তার সাথে কালারটা একটু সুন্দর করার জন্য নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দেব টমেটো, তবে টমেটোর বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি টমেটোটা দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে করে একটু গ্রেভি হয়, সেই কারণে এখানে টমেটোটা দিয়েছি। কারণ দই দিলে টমেটোটা দেওয়ার প্রয়োজন হয় না। তাও আমি সামান্য একটু টমেটো বীজগুলোকে ভালো করে ছাড়িয়ে গ্রেভির জন্য দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে গুলে রেখে দিলাম। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে এবার আগে থেকে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর খুবই সামান্য মশলা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। অন্যদিকে নিয়ে নিয়েছি দই। এই দইটাকে আমি কিন্তু একটু মিক্সিতে করে ঘুরিয়ে নিয়েছিলাম। এখানে আমি প্রায় 4 চামচের মতো দই নিয়েছিলাম। মাছ অনুযায়ী এখানে দইটা নিয়ে নিয়েছি। এবার দেখো কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর পর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর মশলা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ টমেটোটা খুব সুন্দর কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। দইটাকে দিয়ে কম আঁচে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিই। কিছুক্ষণ পর দেখো দইটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব জল। খুব বেশি ঝোল করব না, আবার খুব বেশি কিন্তু শুকনোও করব না, সেই পরিমাণ মতো আমি এখানে জলটা ব্যবহার করব। জলটাকে দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। গ্যাসের চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি একে একে করে এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো যেহেতু হালকা করে ভেজেছি, এখন একে একে করে মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব। ভীষণই সুন্দর লাগে খেতে এই দই দিয়ে পাবদা মাছ। সর্ষে দিয়ে তো আমরা মাছ খেয়েই থাকি, একবার এভাবে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কিছুক্ষণ পর ঝোলটা যখন ফুটে যাবে, তখন আবারও একটু মাছটাকে নাড়াচাড়া করে নামাবার আগে দিয়ে দিলাম আমি বেশ কতগুলো কাঁচা লঙ্কা। 2-4টা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম, আর 2-1টা গোটাই দিব। এই কাঁচা লঙ্কাটা দিয়েই আমি গ্যাসটাকে বন্ধ করে এখন ঢাকা দিয়ে রেখে দেব।